ঘটনাটা আমরা জানার চেষ্টা করছি আসলে, তবে যেটা যে মানে আক্রমণকারী হামলাকারী সে ওনাদের মানে ফ্যামিলির মানে পূর্ব পরিচিত, তার সাথে কিছু হয়তো আর্থিক লেনদেন থাকতে পারে। একটা একটা জিডির আমরা ইয়ে পাইছি, কপি পাইছি। তো সেটার কারণে হতে পারে টাকা পয়সা চাইতো। এখন আজকে মানে বিকেলবেলা আসছে, বাসায় এসে দারোয়ানের কাছে ওখানে এন্ট্রি করে ঢুকছে। তো পরে কিছুক্ষণ পরে যখন বাসার ভিতরে শব্দ হলো তখনই লোকজনে গিয়ে দেখে যে এবং ওই আক্রমণকারী হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন আছে, সেও অচেতন। এখন আমরা আসলে বিস্তারিত তথ্যগুলো জানতে হলে তো আমাদেরকে, যেহেতু মানে তারা অচেতন, সেজন্য আমরা এখন এই মুহূর্তে আমরা ওটা জানতে পারছি না। তবে মানে এখানে আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে মানে কোনো বিষয় নিয়ে 030 বিষয় না, টাকা পয়সা চাইতে এবং মাঝে মাঝে সাহায্য করতো। কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না। তো না করাতে ওনাকে হুমকি দিচ্ছে, এমন একটা জিডি করছে উনি। ওই জিডিটা করছে সিলেটে জালালাবাদ থানায় জিডি করছে। বাদী ছিল ওনার ওয়াইফ। ওনার একটা জিডি করছে। জিডিতে কথাগুলো বলা আছে যে সে তার কাছে টাকা পয়সা চায়, এখন না দিলে সে হুমকি দিচ্ছিল। এই বিষয়টা আমরা এটুকু জানতে পারছি। বাসায় তারাবদ্ধ রক্তাক্ত অবস্থা। আর এটা মানে একটা মানে প্রাইভেট বাসা, ওখানে সিভিল সিকিউরিটি ছিল। এটুকু আমরা জানতে পারলাম আজকে। আমরা যেটা জানতে পারলাম যে স্যার হামলাকারী পরিচয় পাওয়া গেছে, তার নাম হলো লিমন। সে একটা মানে ড্রাইভার, গাড়ি ড্রাইভার, বয়স আনুমানিক 30 থেকে 35 বছর। না, ওদের সাথে ইয়ে না, উনি একটা কথা দিয়ে বলছে যে আমি পরে আপনাকে জানাবো, কী করতে হবে জানাবো, মানে আপাতত রাখান পুলিশকে প্রচুর বলছে। কিন্তু উনি আর এরপর আর কিছু বলে না, বা কোনো আশঙ্কা উনি মানে যদি প্রকাশ করতে তাহলে হয়তো পুলিশ ব্যবস্থা হতে পারে। ধন্যবাদ। হামলাকারী বাড়ি হলো গাইবান্ধা। সে তার পকেটে একটা আইডি কার্ড পাওয়া গেছে, এটা ড্রাইভিং লাইসেন্স। ওইটা অনুযায়ী তার নাম হলো লিমন, এবং জিডিতেও ওই নামটা লেখা আছে। লিমন নামে তার ভিতরে জিডিও করা আছে, তার নাম লিমন। তার কাছে যদি একটা ড্রাইভিং লাইসেন্স আছে, সে হয়তো ড্রাইভার করতে পারে। জানি না সে কী করে। এটা ফ্যান্সিন হিসেবেই করবে, আলামতগুলো নষ্ট হবে। আপনারা কাইন্ডলি এখন মনিরুল ভাই পারবে ভাই। হ্যাঁ, স্কুল কোপানোর দাগ পাওয়া গেছে। এগুলো কি এখন না গুলি না, এগুলো কোপানোর দাগ। এটা কি ছুরি বা দাও দিয়ে কোপাইছে সেটা আমরা এখন পর্যন্ত, যদি বাসাটা বন্ধ আছে, এখন কোনো ফ্যামিলি সবাই ওটা বন্ধ করে নিয়ে আসছে। তো আমরা ওটা খুললে আমরা বুঝতে পারবো ওখানে কোনো অস্ত্র আছে কিনা। ধন্যবাদ। পরবর্তীতে আমরা জানতে পারি যে ওনার সন্তান গুরুতর জখমী অবস্থায় আমাদের এখানে আসেন। পরবর্তীতে আমাদের কর্তব্যরত চিকিৎসক ওনাকে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং ওনার লাশ ময়নাতদন্ত এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার জন্য মর্গে প্রেরণ করা হয়। একই ঘটনায় বিচারক মহোদয়ের স্ত্রী নাহার, বয়স 44, উনি গুরুতর জখমী অবস্থায় আমাদের এখানে আসেন। ওনাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিকভাবে ওনাকে সার্জারি ইমার্জেন্সি যে ওটি সেখানে নেওয়া হয়। পরবর্তীতে ওখানে আমাদের সার্জারি বিভাগের প্রধান, অর্থোপেডিক্স বিভাগের প্রধান এবং হ্যান্ড সার্জনের সমন্বয়ে একটি টিম তার জরুরি অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন এবং পরিচালক মহোদয় যাবতীয় খোঁজখবর রাখছেন। আর এই ঘটনায় আমরা যেটা জানতে পেরেছি যে দুষ্কৃতিকারী বা হামলাকারী উনিও আহত হয়েছেন, তবে ওনার চোট এত গুরুতর নয়। উনি এখন স্থিতিশীল রয়েছেন, সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।